Hey, hello viewers, how are you all? I hope you are doing absolutely great. So now we are going to Malaysia and this is our first day and this is gonna be a very amazing video. I hope you are gonna like it. So stay with us and enjoy this video. Hey দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা চলেছি মালয়েশিয়ার দিকে। তো আমরা কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে দিয়েছি এবং আকাশের দিকে তাকাতে তাকাতেই আমাদের চোখে ধরা পড়ল একটি সুন্দর দৃশ্য, ওয়াটার ভিউ। একটি বিমান থেকে আরেকটা বিমানের দৃশ্য উপভোগ করতে করতে আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল মালয়েশিয়া, কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চলুন, এই দৃশ্য আপনারা নিশ্চয়ই উপভোগ করছেন। আমাদের সাথে সাথে সেই বিমানটিও যেন আরেকটি এয়ারপোর্টে ল্যান্ড করতে চলেছে। তো ফাইনালি আমরা ল্যান্ড করে ফেলেছি। আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, মালয়েশিয়া। তো এরপর আমরা আমাদের এয়ারপোর্টেই আগে থেকে বলে রাখা বা এজেন্টদের তরফ থেকে অ্যারেঞ্জ করা একটি বাস আমাদেরকে নির্দিষ্ট বুকিং করা হোটেলে আমাদের নিয়ে যাবে। তো যেতে যেতেই আমাদের রাস্তায় যে দৃশ্য বা পাম গাছ যা যা দৃশ্য পড়বে আমরা চেষ্টা করব আপনাদের সামনে সেগুলি তুলে ধরতে। এয়ারপোর্ট থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি বন্ধুরা। এয়ারপোর্টটা খুব সুন্দর, পরিষ্কার, ছিমছাম। রাস্তায় যেতে যেতে আমরা যেটা বুঝছি এবং দেখছি যে কোনো গাড়ি কিন্তু হর্ন দিচ্ছে না। রাস্তাঘাট খুব সুন্দর এবং পরিষ্কার, চারিদিকে গাছে ভর্তি। যেতে যেতেই আমাদের চোখে পড়ল পাম ট্রি, পাম বাগান, এবং তার সামনে কিছু মানুষ ওখানে ঘাস কাটছে, পরিষ্কার করছে, একদম তাদের যে ইউনিফর্ম আছে সেগুলি পরে। রাস্তায় যেতে যেতেই আমাদের চোখে পড়ল মার্ডেকা টাওয়ার, কেল টাওয়ার এবং পেট্রোনাস টাওয়ার। দেখতে অপূর্ব লাগছিল এবং রাস্তাঘাটের গাড়ি যেগুলি যাচ্ছে তাদের সত্যি একটা ডিস্টেন্স মেনটেন করে যাচ্ছে এবং তাদের কোনো হর্ন নেই, যেটা সত্যি একটা ডিসিপ্লিন সেই শহরে আছে বা সেই দেশে আছে দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। আমরা আমাদের চাবি সংগ্রহ করে লিফটে করে উঠে আমরা আমাদের রুমে পৌঁছাবো। চলুন আপনাদেরকে আমাদের রুমটাও দেখিয়ে দিই। আমাদের ঠিক 8 ফ্লোরে আমরা আছি আর এই হচ্ছে আমাদের সেই রুম। দুটো বেড আছে, যেহেতু আমরা দুজন আছি শেয়ার করে। আপনাদেরকে টয়লেটটাও একটু দেখিয়ে দিই, ইন্টারন্যাশনালি টয়লেটগুলো কেমন হয়। এখানে বেসিন আছে, এই সাইডে স্নান করার জায়গা আছে এবং তাদের উইন্ডোটা টোটালি গ্লাসের এবং বেডের ঠিক মাথার দিকে এরকম একটা ছবি লাগানো আছে। তো আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমাদের লাঞ্চ নেওয়ার জন্য। বাইরে বৃষ্টি হচ্ছে, ছিটে ফোটার মতন বৃষ্টি হয়েছে। এই জায়গাটা হচ্ছে, এখানে চায়না মার্কেট বসে। এখানে আমরা আপনাদেরকে পরে নিয়ে আসবো, দেখাবো সেই জায়গাটি কেমন। এইখানেই আমরা আমাদের লাঞ্চ সেরে নেব এবং তারপর বেরিয়ে পড়ব ঘোরার জন্য। এখানকার দৃশ্য এনজয় করতে করতে আমাদের চোখে পড়ল একটি গাড়ি বা বাইক, কি বলবো জানি না, কিন্তু দেখতে বেশ ভালোই লাগলো। তো যাই হোক, এরই পাশে আমাদের চোখে পড়ল ডুরিয়ান ফ্রুট, অনেকটা ইন্ডিয়ান জ্যাকফ্রুটের মতন দেখতে,
কিন্তু এটা হচ্ছে ডুরিয়ান, নট অরিজিনাল। ওইখানকার দেশের মানুষরাও এর দুর্গন্ধ ঠিক নয়। This, what do you call in local language? This one durian. Durian, right. Durian. জাস্ট অ্যামেজিং লাগছে। দেখুন বিল্ডিংয়েও তারা বেশ বড় বড় গাছ লাগিয়ে রেখেছে, জাস্ট ভাবার বাইরে। এই মুহূর্তে আমরা চলে এসেছি পেট্রোনাস টাওয়ারের ঠিক সামনের দিকে। আমাদের রাস্তা পার করতে হবে। এই সেই বিখ্যাত পেট্রোনাস টাওয়ার। অপূর্ব লাগছে দৃশ্যটা। এখানে যদি আপনারা রাস্তা পার করতে চান তাহলে এইখানে যে দেওয়া সুইচ আছে সেটি প্রেস করে সিগন্যাল হবে এবং তারপর আপনারা রাস্তা পার করতে পারবেন, যেমন এই মুহূর্তে আমরা করলাম। তো এরপর আমরা চলে এসেছি একটি চকলেট ফ্যাক্টরিতে, যেখানে চকলেট তৈরিও করে এবং বিক্রিও করে হ্যারিস্টন বুটিক। তো এইখানে এনারা একটু ডিসক্রাইব করবেন যে এখানে কী কী আছে না আছে বা কী করে তৈরি হয়। চলুন ওনার মুখ থেকেই শোনা যায়। Welcome to Malaysia. Welcome to our Harrison Boutique. My name is Tia. I'm your in-house guide. Nice to meet you, sir and madam. Sir, madam, special about our product here is Pakka Pura Vegetarian. Meat our chocolate na anda, na alcohol, na gelatin, na honey content. Okay? And all chocolate at here, no need keep in the fridge. You can keep it normal room temperature. Here we giving the best quality chocolate. Our chocolate is not easy to melt. Okay, sir, madam, for your information, Harrison is our own brand, it's a local product, and all chocolate at here normally we not sold outside. Even supermarket, airport, or at other small cannot find our brand, okay, our chocolate. This chocolate only special available here. This is premium Malaysia chocolate. And one more thing, sir, madam, if you want purchase here, if not enough ringgit Malaysia, it's okay, no problem. Because here also we accept others currency. Like a US dollar, Singapore dollar, Indian rupees, credit card, सब currency चलेगा. What we accept, okay? Okay, now follow me, this is sir, madam. Okay. चलेगा. Alright. Coco normal, sir, madam. We got 3 types. We got the dark milk and white chocolate. But at our store at Harrison Boutique, we have number 4. Number 4, the cocoa is the one ruby cocoa. Special one. Come from Brazil, okay? It's a pink color, natural, no color, no berries flavor added. This is 100% from the bean
naturally pink color. Taste unique, Kapamita, sweet and sour, like strawberry, like mixed berries taste. And our country, Malaysia, be the first in Southeast Asia for this product, Ruby chocolate. Okay. Next, we have a mini production here, like a mini kitchen. As here, normally my friend make a handmade chocolate. They're making handcraft chocolate, fresh chocolate every day. Okay, so madam, next let me explain about our product. Okay, in my hand we have the best in our shop, tiramisu chocolate. The chocolate look ugly but the taste very nice. Rumba chenekete. Later can try. Okay, very tasty. And then we have this one. Number 2, we have herbal chocolate ginseng tongkat ali, good for body, stamina and energy. But some people outside call this chocolate as a honeymoon chocolate. Yeah, this is a Viagra Malaysia, okay? Good for men, manpower, energy. So only good for honeymoon couple and married people, yeah? For first honeymoon, second honeymoon, third honeymoon, last honeymoon, problem illa, okay? And then we have this one, we have a spices chocolate here, like a chili, spicy mirchi chocolate. We got a curry masala, and then we have a ginger, adrak or inji, and we have like sesame, tilwala, yellow chocolate, okay? For sugar person or diabetic person can try our dark chocolate. We got different percentage. We have 72% cocoa, 80% cocoa, and highest percentage 99% cocoa. Good kadua, kaipu, but good for heart and blood circulation, okay? And then we have this is pink color cocoa, the pink one, ruby, katamita taste, and this is we have a double packing, twin tower box, karo badam chocolate, badam, kacha badam. দেখুন বন্ধুরা, এরাও কিন্তু কাচ্চা বাদাম গানটি জানে। ভাবতে পারিনি এইখানে এসেও এদের মুখ থেকে কাচ্চা বাদাম গানটি শুনতে পারবো। চলুন, এদের এখানে তো দেখতেই পাচ্ছি বিভিন্ন রকম ভ্যারাইটিস চকলেট রয়েছে, এবং ভেতরে আর কি কি আছে দেখা যাক। এখানে তো এরা বিভিন্ন রকমের চকলেটগুলি আমাদের টেস্ট করতে দিচ্ছে, কিন্তু টেস্ট করার কারণ একটাই যে আপনারা গিয়ে যেন ভেতরে কিছু কেনেন। তো জানি না কে কত টাকা কি কিনবে, চলুন টেস্ট তো করে নেওয়া যাক। Okay, we got promotion here. One packet is 230 grams and the price 49.9 Malaysia ringgit. One packet is 50 ringgit, 50 ringgit. আপনাদের সুবিধার্থের জন্য বলে রাখি 49 রিঙ্গিত, ইট মিনস অ্যারাউন্ড 1000 টাকা ভারতীয় রুপিস। সো এটা দিয়ে আপনারা অনুমান করে নিতে পারেন যে 49.90 রিঙ্গিত মানে 1000 টাকা একটা প্যাকেটের দাম। সো আই থিঙ্ক ইটস ভেরি কস্টলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান প্রাইস অ্যান্ড ইন্ডিয়ান ক্যান্ডি প্রাইস। সো ইয়েস, জায়গাটা পুরোটাই ক্যান্ডি প্যাকেটে ভর্তি। ক্যান্ডি আছে বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন ধরনের। 71 রিঙ্গিত, এবং যেটা দেখছি সত্যি ভেরি হাই প্রাইস। আমাদের জন্য তো অনেকটাই বেশি। আমি জানি না আপনাদের জন্য হয়তো অ্যাফোর্ডেবল হতে পারে, বাট আই থিঙ্ক ইন্ডিয়াতে এর থেকেও কম রেঞ্জে আপনি ভালো চকলেট হয়তো পেয়ে যাবেন। তো এরপর আমরা চলে আসলাম KL টাওয়ার, যেটা মালয়েশিয়াতে আরেকটি টলেস্ট টাওয়ার। এখানকার দৃশ্য খুব অপূর্ব। চলুন আপনাদেরকে তার কিছু ঝলক দেখিয়ে দিই। এখানে অনেকে ফটোশ্যুট করছে, সেলফি নিচ্ছে, এবং আমরা পরবর্তী সময়ে এই টাওয়ারের ভেতরেও উঠব। তো একই জায়গা থেকে পেট্রোনাস টুইন টাওয়ার আমরা দেখতে পাচ্ছি, আর এইটা হচ্ছে আমাদের KL টাওয়ার। আমরা ঠিক এইখানে উঠব। তার
তার উচ্চতা প্রায় 421 মিটার এবং এখান থেকেই দেখা যাচ্ছে মারডেকা টাওয়ারটিও। তো চলুন, এর উপরের দিকে ঠিক এরকম আর্টিফিশিয়াল ঘাস দেওয়া আছে। এখন এইখান দিয়ে ভেতরে গিয়ে আমরা ঠিক লিফটে করে একদম ওই মাথায় উঠব। চলুন তাহলে গিয়ে ভেতরে টিকিটটা কাটা যাক। আমাদের সাথে যদিও আমাদের এজেন্ট আছে, তিনি গিয়ে সব টিকিট কাটবেন। আগের থেকে অলরেডি বুক আছে। তো ভেতরটা ঠিক এরকম, ফুড স্টল আছে। তো এইভাবে টিকিট এন্ট্রি এখানে দেখিয়ে তারপর আমাদের ভেতরে যেতে দেবে। চলুন, এরপর আমাদের এন্ট্রি হয়ে গেল। দর্শক বন্ধুরা, একবার উপরটা দেখুন, সিলিংটা দেখুন, মনে হচ্ছে যেন হিরে চকমক করছে। অপূর্ব লাগছে উপরের দৃশ্যটা। ধীরে ধীরে আমরা ভেতরের দিকে যাই। তো আমরা চলে এসেছি। তো উপর থেকেই আমরা দেখতে পাচ্ছি মারডেকা যে বিল্ডিংটি আছে তার ভিউ। চেষ্টা করলাম ক্যামেরা বন্দি করতে। খুব সুন্দর একটা দৃশ্য আমাদের ক্যামেরা বন্দি হলো। এবং উপর থেকে নিচের বিল্ডিংসগুলো খুব ছোট ছোট লাগছে, আশেপাশের বিল্ডিং। এবং ভেতরটা ঠিক এরকম। এখানে বাইনোকুলার আছে, কেউ চাইলে উপর থেকে বাইনোকুলার দিয়ে আশেপাশের বিল্ডিংয়ের ভিউগুলো এনজয় করতে পারে। প্লাটিনাম বিল্ডিং, সুইমিং পুল আছে, খুব সুন্দর লাগছে ভিউগুলো। এই হচ্ছে সেই বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার্স। পুরোটাই স্টিল দিয়ে তৈরি এই বিল্ডিংটি। 1.6 বিলিয়ন ইউএস ডলার খরচ হয়েছে এই বিল্ডিংটি করতে। উপর থেকে গাড়িগুলো খুব ছোট ছোট লাগছে দেখতে, যেন খেলনা গাড়ির মতো। বিল্ডিংয়ের একটা স্ট্রাকচার দেওয়া আছে, তার কত কি হাইট, নাম কি নাম বা কোন কি অবস্থা আছে তার একটা দৃশ্য এখানে তুলে ধরেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্যামেরা বন্দি করে। এগুলি হচ্ছে তাদের বিল্ডিংয়ের বা টাওয়ারের সেই মডেলগুলি, মিনিয়েচার। সো এখানে সবাই তো তার সামনে ছবি তুলছে। সো যেটা রেকর্ড দাঁড়াচ্ছে যে ওয়ার্ল্ড টলেস্ট বিল্ডিংস অর টলেস্ট টাওয়ার। সো ইয়াপ, এটা এখানে সব দেওয়া আছে। এবং আর একবার দেখাই আপনাদের উপর থেকে নিচটা কেমন লাগছে। অপূর্ব লাগছে দৃশ্যগুলি দেখতে। গ্রেট ইস্টার্ন তার বিল্ডিং,
এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরে টপে দেখছি যে সুইমিং পুল আছে, গাছ আছে, খুব ভালো ব্যবস্থা। সো ভিউয়ার্স, এখন আমরা চলে যাব ইস্তানা নিগারাতে, যেটা হচ্ছে এখানকার কিংয়ের প্যালেস। তো আমরা চলে এসেছি, আমাদের গাড়ি পার্ক করে আমরা কিংয়ের প্যালেসের ঠিক সামনের দিকে যাব, ইস্তানা নিগারা। তো সামনেটা ঠিক এরকম, বেশ অনেকটা জায়গা নিয়ে এই জায়গাটা তৈরি হয়েছে। আমরা ভেতরে যাওয়ার পারমিশন এই মুহূর্তে নেই, আমরা যেহেতু একটু লেট আছি, প্রায় আফটারনুন হয়ে গেছে। সকালের দিকে এনাদের এই দুটো গেটের সামনে ঘোড়া নিয়ে সৈন্যরা দাঁড়িয়ে থাকে, কিন্তু সেটা আমরা আপাতত দেখতে পারছি না, কারণ আমাদের আসতে লেট হয়ে গেছে। এটা তৈরি করতে 997 মিলিয়ন রিঙ্গিত লেগেছে। তথ্যটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। গাছগুলো একবার দেখুন, খুব সুন্দরভাবে কাটিং করে টবগুলিতে সাজিয়ে রাখা আছে, অপূর্ব লাগছে। এবং প্যালেসের ভেতরটা ভিউটা এরকমই লাগছে, সবুজ ঘাস এবং সামনে দেখা যাচ্ছে তাদের বিল্ডিং। প্যালেসের সামনের গেটের ঠিক দুই পাশে এইভাবেই সৈন্যরা দাঁড়িয়ে থাকে। তো চলুন এরপর আমরা বেরিয়ে যাই আরেকটি জায়গা, যেখানে একটি ইতিহাসও আছে। এই জায়গাটিকেই ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার বা মেরডেকা স্কোয়ারও বলে থাকে। এই জায়গাতেই প্রথম মালয়েশিয়ানরা তাদের ফ্ল্যাগ হোস্ট করেন এবং ব্রিটিশ রুলস এন্ড করেন, অর্থাৎ 31 অগস্ট 1957 সালে মালয়েশিয়ানরা তাদের ফ্ল্যাগ এখানে উত্তোলন করেন এবং ইউনিয়নদের যে ফ্ল্যাগ আছে সেটাকে এখানেই নামানো হয়। তারপর থেকেই এই জায়গাটি একটি হিস্টোরিক্যাল প্লেস রূপেই পরিচিত। তো এইখানে এই ভদ্রমহিলা এগুলি বিক্রি করছেন এবং পাশেই যে মাঠটি আছে এখানে কিন্তু ক্রিকেট বা প্যারেডও হয়। খুব সুন্দর পরিবেশ। আমরা একটু মাঠটা ঘুরে আসি।